ট্যাব দুর্নীতির সঠিক তদন্তের দাবি নিয়ে শিলিগুড়ি ডিআই অফিসে এক ডেপুটেশন প্রদান করল এসএফআই। এদিন ডেপুটেশন প্রদানের পর সংগঠনের সদস্যরা অভিযোগ করেন এই ট্যাব দুর্নীতিতে অনেক রাঘব বোয়ালরা জড়িত রয়েছে, তাই তাদের দাবি অবিলম্বে এই দুর্নীতির সঠিক তদন্ত ও বিচার করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে। বিষয়টা হচ্ছে গোটা রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতির কথা, ট্যাবের কেলেঙ্কারি, আর্থিক তছরূপের কথা আপনারা প্রত্যেকেই জানেন। গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতিগুলো চলেছে রাজ্যের শাসক দলের উদ্যোগে, সবথেকে বড় দুর্নীতি হয়েছে শিক্ষাক্ষেত্রে, এবং শিক্ষাক্ষেত্র বাদ দিয়ে গরু, কয়লা, বালি এ সমস্ত কিছু আছে। আমরা দেখলাম ছাত্রছাত্রীদের পড়াশোনা করবার আরও সুবিধা হওয়ার জন্যই ট্যাবের অর্থ দেওয়ার কথা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়। আবার অদ্ভুতভাবে দেখলাম এই ট্যাবের টাকা যাদের অ্যাকাউন্টে ঢোকার কথা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র সেই টাকাগুলো সব চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? একটা দেখলাম যে বিভিন্ন পুলিশ ইনভেস্টিগেশন করে 2-4 জন চুনোপুটিকে গ্রেপ্তার করছে, তাদের বিরুদ্ধে মামলা করছে। কিন্তু এটা কি কখনো একজন প্রাথমিক শিক্ষক অথবা ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার কাজ করে অথবা গাড়ি কেনা বেচা করে তাদের কাজ এটা হতে পারে? আমরা তো মনে করি না এটা তাদের কাজ হতে পারে। এটা বড় মাথা শিক্ষা দপ্তরের বড় রাঘব বোয়াল এটার পিছনে জড়িত আছে। আমরা কেন বিশ্বাস করব না যে এই ট্যাবের টাকা তৃণমূলের কোনো নেতা বা রাজ্যের সরকারের কোনো আধিকারিক, শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক এই বড় রাঘব বোয়ালদের কাছে যায়নি? আমরা সঠিক তদন্ত চাই, সঠিক বিচার চাই এবং যারা দোষী তাদের গ্রেপ্তারি চাই।